বৈজ্ঞানিক দিক থেকে নামাজের মধ্যে কি কি উপকারিতা আছে, চলুন আজকে নামাজের বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, যখন আপনি নামাজে সিজদা করেন তখন কি হয়, আমাদের মস্তিষ্কে যে রক্ত দ্রুত প্রবাহিত হয়, ফলে কি হয়, আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায়। নাম্বার 2, যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনের দিকে, ঠিক একটি কেন্দ্রে বা সিজদাহর জায়গায় স্থির অবস্থানে থাকে, ফলে কি হয়, আমাদের মনোযোগটা বৃদ্ধি পায়। নাম্বার 3, নামাজের মাধ্যমে আমাদের শরীরে একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই কিন্তু করতে পারে, কষ্টকর নয় কিন্তু। নাম্বার 4, নামাজের মাধ্যমে আমাদের মনের কিন্তু অসাধারণ একটা পরিবর্তন আসে। নাম্বার 5, নামাজ মানুষের দেহের কাঠামো কিন্তু একটা বজায় রাখে, ফলে কি হয়, শারীরিক বিকলাঙ্গতা লোপ পায়। নাম্বার 6, দেখবেন নামাজে মানুষের ত্বক পরিষ্কার থাকে। কিভাবে? যেমন আমাদের যখন আমরা অজু করি, অজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো কিন্তু পরিষ্কার করা হয় অজুর মাধ্যমে। এর ফলে কি হয়, বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত থাকি। নাম্বার 7, নামাজে রুকুর সময় মুখমণ্ডল 3 বার, নামাজে অজুর সময় মুখমণ্ডল 3 বার ধৌত করা হয়, ফলে কি হয়, আমাদের মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মুখের দাগ কম দেখা দেয়। নাম্বার 8, অজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার ম্যাসেজ তৈরি হয়, ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়। নাম্বার 9, কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এবং এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে কিন্তু বিরত থাকে। নাম্বার 10, নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি কিন্তু বৃদ্ধি পায়। নাম্বার 11, কেবল মাত্র নামাজের মাধ্যমেই কিন্তু চোখের নিয়ম মতো যত্ন নেওয়া হয়, ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টিশক্তি বজায় থাকে, কিন্তু যাদের জন্মগত তাদের ভিন্ন বিষয়। তাছাড়া সবচেয়ে বড় কথা, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।